প্রথম মিনিট, ভয়াবহ শুরু। 12 জুন 2025, দুপুর 1:38। আহমেদাবাদের আকাশ শান্ত। বোয়িং 787 ড্রিমলাইনার এয়ার ইন্ডিয়া 171 উড়াল দেয় গ্যাটউইক, লন্ডনের পথে। প্লেনে 230 জন যাত্রী এবং 12 জন ক্রু, সবাই স্বপ্নে বিভোর। কেউ যাচ্ছেন মেয়ে দেখতে, কেউ কাজে, কেউ বিয়ের অনুষ্ঠানে। কিন্তু উড্ডয়নের মাত্র 30 সেকেন্ড পর আকাশে শোনা যায় বিভীষিকাময় এক বার্তা, মেইডে, মেইডে, উই আর লুজিং থ্রাস্ট। মাত্র কয়েক মুহূর্তেই পুরো বিমানটি আছড়ে পড়ে শহরের ব্যস্ত এলাকায়। ধোঁয়া, আগুন, কান্না আর মৃত্যু সব একসাথে। দ্বিতীয় মিনিট, মৃত্যুর মিছিল। বিমানটিতে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যেই। বিস্ফোরণ এতটা শক্তিশালী ছিল যে 5টি বিল্ডিং সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। রাস্তায় থাকা মানুষজন, দোকানদার, হোস্টেলের মেডিকেল স্টুডেন্টরা কেউ বাঁচতে পারেনি। মোট মৃতের সংখ্যা দাঁড়ায় 279 জনে, যার মধ্যে প্লেনের যাত্রী ও ক্রু 242 জন এবং ভূমিতে থাকা 37 জন। এত মানুষ একসাথে এক নিমিষে নিঃশেষ হয়ে গেল। তৃতীয় মিনিট, অলৌকিকভাবে বেঁচে থাকা একমাত্র মানুষ। 32 বছর বয়সী বিশ্বাস কুমার প্লেনের একদম পেছনের সিটে বসেছিলেন। ধাক্কা খেয়ে ছিটকে পড়েন এক ঘাসে ঢাকা জায়গায়। তার শরীরে 60% পোড়া ক্ষত, কিন্তু তিনি বেঁচে আছেন। একটা প্রশ্ন নিয়ে, আমি কেন বেঁচে গেলাম আর সবাই গেল? চতুর্থ মিনিট, ক্যাপ্টেনের শেষ চেষ্টা। ককপিটে ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল। এই দুর্ঘটনার শেষ 10 সেকেন্ডে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, লেট মি ট্রাই ল্যান্ডিং বিসাইড দ্য রোড। তার সেই সাহসী সিদ্ধান্ত হয়তো আরও শত মানুষকে বাঁচিয়ে দিয়েছে, কারণ বিমানটি হাসপাতালের উপর না পড়ে একটি খোলা জায়গায় পড়েছিল। তিনি মারা গেলেও রেখে গেছেন সাহসের এক গল্প। পঞ্চম মিনিট, কিভাবে ঘটল এই দুর্ঘটনা? তদন্তে উঠে এসেছে, দুটি ইঞ্জিনেই থ্রাস্ট ফেইলিয়ার হয়েছিল আর এটি নিজে থেকেই ডিপ্লয় হয়েছিল। বিমান বিদ্যুৎ হারাচ্ছিল, ফ্ল্যাপ কনফিগারেশন ছিল ভুল। বোয়িং, ডিজিসিএ এবং নর্থ টেক্সাস স্টেট ইউনিভার্সিটি ইউএসএ এই তদন্তে এখন জড়িত। ষষ্ঠ মিনিট, প্রযুক্তি নাকি অবহেলা? প্রশ্ন উঠেছে, এই বিমান কি পুয়ার মেইনটেন্যান্সের শিকার? কিছু রিপোর্ট বলছে ইঞ্জিনে কিছুদিন ধরে অস্বাভাবিক শব্দ হচ্ছিল, যা নজর এড়িয়ে যায়। আর এটাই প্রমাণ করে একটা ছোট ভুল কত বড় মূল্য নিতে পারে। সপ্তম মিনিট, যারা চিরতরে চলে গেলেন। যারা মারা গেছেন তাদের মধ্যে ছিলেন এক নতুন বিবাহিত দম্পতি, 2 বছরের শিশু, মেডিকেল কলেজের 15 জন ছাত্রছাত্রী, এক বৃদ্ধা মা যাচ্ছিলেন ছেলের কাছে শেষ দেখা করতে। তাদের ছবি এখন শুধু দেয়ালে, চোখে জল এনে দেয়। অষ্টম মিনিট, ব্ল্যাক বক্স কি বলছে? ফ্লাইটের ব্ল্যাক বক্স ও ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার হয়েছে। সেখানে শোনা গেছে পাইলটদের শেষ কথাগুলি, উই আর গোয়িং ডাউন, আই এম সো সরি। এই শব্দগুলোই এখন তদন্তের মূল সূত্র। এই ভয়াবহ মুহূর্তগুলো বোঝাচ্ছে কতটা অসহায় হয়ে পড়েছিল ফ্লাইট II-171। নবম মিনিট, বোয়িংয়ের গায়ে কালো দাগ। বোয়িং 787 ড্রিমলাইনারকে বলা হতো সেফেস্ট এয়ারক্রাফট, কিন্তু এই দুর্ঘটনা সেই ভাবমূর্তি ধ্বংস করেছে। ভারতে সাময়িকভাবে 787 মডেল গ্রাউন্ডেড হতে পারে। এয়ার ইন্ডিয়ার সুনাম, নিরাপত্তা ব্যবস্থা সব এখন প্রশ্নের মুখে। দশম মিনিট, শেষ কথাগুলো। এই দুর্ঘটনা কেবল একটি বিমান ভেঙে পড়ার গল্প নয়, এটা হারিয়ে যাওয়া বাবা মায়ের গল্প, একটি দেশের কান্না। এটা আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি টেক অফের সঙ্গে থাকে ভরসা, আর প্রতিটি ল্যান্ডিংয়ের পেছনে থাকে হাজারো দোয়া। আজ আমরা স্মরণ করি এয়ার ইন্ডিয়া 171-এর সব শহীদ যাত্রী ও সাহসী পাইলটদের। তাদের নাম যেন চিরকাল থাকে আমাদের হৃদয়ে।